প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপির ভিডিও দেখার জন্য। আজকের রেসিপির জন্য আমি এখানে খেজুরের গুড় নিয়েছি। এবারে এই গুড় বেশ কিছু পরিমাণে পানি দিয়ে জাল করে ভালো করে গলিয়ে নেব। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ফুল ওয়াচ করে নেবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর যখনই আমি কোনো ভিডিও ছাড়ব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এইভাবে দেখুন আমি গুড়গুলো ভালো করে গলিয়ে নিয়েছি। এবার এই গুড়গুলো ভালো করে ঠান্ডা করে নেব। আর এই দিকে দেখুন আমি বেশ কিছু পরিমাণে সিদ্ধ চাউলের গুঁড়ি নিয়েছি। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে লবণগুলো ভালো করে চাউলের গুঁড়ির সাথে মিশিয়ে নেব। এভাবে লবণগুলো যখন ভালো করে চাউলের গুঁড়ির সাথে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব যে গুড়গুলো আমি গলিয়ে রেখেছিলাম সেই গুড়গুলো। আপনাদের হাতের কাছে যদি খেজুরের নলয় গুড় থাকে তাহলে সেই গুঁড়ো দিয়ে দিতে পারেন। চাউলের গুঁড়ির সাথে গুড়গুলো ভালো করে এভাবে মিশিয়ে নেব। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি, যতটুকু গুড় নিয়েছিলাম ততটুকু দিয়ে আমার এই চাউলের গুঁড়িগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিব। আপনাদের চাউলের গুঁড়ির পরিমাণ যদি বেশি হয় তাহলে এখানে পানির পরিবর্তে তরল দুধ দিয়েও এভাবে মেখে নিতে পারেন। এবার গুঁড়া দুধগুলোও ভালো করে চাউলের গুঁড়ির সাথে মিশিয়ে নেব। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে। এবার এই চাউলের গুঁড়িগুলো চেলে নিব। তার জন্য আমি ছোট বড় 2 ধরনের চালনি দিয়ে চেলে দেখাচ্ছি। একটার ফাঁকার পরিমাণ একটু ছোট, একটার একটু বড়। আপনারা যে ধরনের দানার সাইজের ভাপা পিঠাটি খেতে চান সেরকম সাইজের চালনি নিয়ে এই ভাপা পিঠার গুঁড়িগুলো চেলে নিতে পারবেন। আপনাদের হাতের কাছে এ ধরনের চালনিগুলো না থাকলে প্লাস্টিকের ডালাতেও চেলে নিতে পারেন, আবার মশারির কাপড়েও চেলে নিতে পারেন। যারা আমার এই ভিডিওটি দেখছেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থেকে যাবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। চাউলের গুঁড়িগুলো আমার সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এবার কিছু পরিমাণে নারকেল কোড়া দিয়ে এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ভাপা পিঠা তৈরির জন্য এরকম একটা বাটি নিয়ে নিব। বাটিতে প্রথমে শুকনো চাউলের গুঁড়ি দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিব। নেওয়ার পরে যে ভাপা পিঠার গুঁড়িগুলো আমি চেলে নিয়েছিলাম এগুলো দিয়ে দিব। খুব বেশি চেপে চেপে দিব না, একটু আলতো করে দিয়ে নিব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে বাটিটি ভরে নিচ্ছি। যেহেতু চাউলের গুঁড়িগুলো আমি গুড় দিয়ে মেখে নিয়েছি, তাই এক্সট্রা গুড় দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এবার উপর থেকে কোরানো নারকেল দিয়ে দিব। এই নারকেলগুলো আলতো করে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিতে হবে। এবার এরকম সুতি পাতলা কাপড় দিয়ে মোড়ায় আমি এই ভাপা পিঠাটি তৈরি করে নেব। তার আগে কাপড়টি অবশ্যই ভিজিয়ে নিতে হবে। তো এরকম একটা সিলভারের পাতিলে আমি পানি আগের থেকে গরম বসিয়ে দিয়েছিলাম। এবার ভাপা পিঠাগুলো তৈরি করে নেব। এইভাবে পিঠাগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। 1-1.5 মিনিটের মধ্যে পিঠাটি আমার তৈরি হয়ে গেছে। আরেকটি পিঠা বসিয়ে দিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি কত সহজে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলে সুজির ইউনিক ভাপা পিঠা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আরও একটি ভাপা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। হালকা করে গুড় দিয়ে দিব। আপনারা চাইলে এই গুড়টি দিতেও পারেন আবার নাও পারেন। তার উপরে আবার হালকা করে চাউলের গুঁড়ি দিয়ে দিব, দিয়ে উপরে আবার পুরানো নারকেল দিয়ে। যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন তারা এক্সট্রা এইভাবে গুড় দিয়ে তৈরি করে নিতে পারেন।
এভাবে এক এক করে সব ভাপা পিঠাগুলো আমি তৈরি করে নিব। তো শীতের সকালে বা সন্ধ্যায় এরকম ভাপা পিঠা যদি থাকে তাহলে নাস্তা হিসাবে আর কোনো কিছুর প্রয়োজন নেই। সাধারণত নর্মালি ভাপা পিঠা সবাই তৈরি করে খায়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এইভাবে ভাপা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, এতটাই টেস্টি আর মজাদার হয়। আমি আবারও আসব নেক্সট এপিসোডে নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।